আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিক মতন ক্লাসগুলো করছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আমি ভালো আছি। তা আজ তোমাদের আমি লিপ্ত পদ্ধতিতে অঙ্ক করাবো। প্রিয় শিক্ষার্থী, লিপ্ত পদ্ধতি সম্পর্কে আগে বলেছি আমি তোমাদের, লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মাল আগে যাবে। আমরা গত ক্লাসে শিখেছিলাম ফিফো পদ্ধতি। ফিফো পদ্ধতি ছিল ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে প্রথমে যে মালটা আসবে শেষে সেই মালটা, প্রথমে যে মালটা আসবে সেই মালটা আগে যাবে। আর লিপো পদ্ধতিতে লাস্ট ইন ফার্স্ট আউট, মানে শেষে যে মালটা কারবার প্রতিষ্ঠানে বা গোডাউনে বা গুদামে আসবে সেই মালটা আগে যাবে। এই হচ্ছে মৌলিক পার্থক্য, ঠিক আছে। তারপরে আমি তোমাদের বলেছিলাম লিপো পদ্ধতির সুবিধা অসুবিধাগুলো পড়বে এবং বিশেষ করে দেখবে ওখানে লেখা আছে কোন পদ্ধতি কখন প্রযোজ্য। যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকে তখন কোন পদ্ধতি প্রযোজ্য, যখন নিম্নগতি থাকে তখন কোন পদ্ধতি প্রযোজ্য, যখন খুব বেশি আপ ডাউন করে তখন কোন পদ্ধতি প্রযোজ্য, তোমরা পড়বে। তারপর আমি বিষয়টা আবারও আমি নিজে আলোচনা করব, তবে আমি অনুরোধ করছি তোমরা আগে পড়ো। তা ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আমরা লিপ্ত পদ্ধতির অঙ্ক নিয়ে কথা বলবো। আজকে লিপ্ত পদ্ধতি শিখাবো ইনশাল্লাহ। উদাহরণ 1, তোমাদের যে অঙ্কটা আমি ফিফোতে করিয়েছিলাম গত ক্লাসে, সেই অঙ্কটাই আজকে আমরা লিপ্ততে করব। তাহলে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের বলছি, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র লিফো পদ্ধতি। কোন পদ্ধতি? লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। শেষের মাল আগে যাবে। এই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করব শিক্ষার্থী। আমরা সর্বপ্রথমে একটি ছক টানবো, তারপর অঙ্ক করব।
প্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের ছকের কয়েকটি ধাপ আছে। প্রথমে তারিখ, তারপর বিবরণ, এরপরে প্রাপ্তি, ইস্যু, তারপর উদ্বৃত্ত, এরপর মন্তব্য। মন্তব্যের ঘর যদিও তোমাদের তেমন একটা কাজে লাগে না। তারপরে আমি বলি প্রথমে তারিখ, কত তারিখে আমাদের লেনদেনগুলোর ঘটনাগুলো ঘটছে, লেনদেনগুলো হয়েছে, সেই তারিখ অনুযায়ী লিখতে হবে। সেকেন্ড হচ্ছে বিবরণের ঘরের বিবরণের তথ্য থাকবে। এরপর থেকে প্রাপ্তি হলে, যদি মাল ক্রয় করি তাহলে প্রাপ্তিতে বসবে, যদি পণ্য ইস্যু করি তাহলে ইস্যুতে বসবে। এরপরে প্রাপ্তি এবং ইস্যুর যে পার্থক্য সেগুলোই হচ্ছে আমাদের উদ্বৃত্ততে বসবে। তাহলে এই উদ্বৃত্ত জিনিসটা কি? ব্যালেন্স। প্রাপ্তি এবং প্রদানের পার্থক্যই হচ্ছে উদ্বৃত্ত। তো যাক প্রিয় শিক্ষার্থী, এখন আমরা আলোচনা করবো ছকটা একটু দেখো। মাল খতিয়ান হিসাব বিকল্প পদ্ধতি। তারিখ হচ্ছে আমাদের 2012 মার্চ 1। প্রারম্ভিক উদ্বৃত্ত। প্রারম্ভিক উদ্বৃত্ত আমাদের ছিল 500 একক 4 টাকা করে। 500 একক 4 টাকা, 4 পাঁচা 20, 2000। প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক যেটা থাকবে সবার প্রথমে আগে সেটা তোমরা লিখে নেবে। তাই আমরা প্রারম্ভিকটা লিখছি এবং এটা উদ্বৃত্তের ঘরে লিখতে হবে। প্রারম্ভিক যে উদ্বৃত্ত থাকে উদ্বৃত্তের ঘরে আমরা লিখছি। দেখো অন্য কোনো ঘরে এটা কিন্তু বসবে না। এরপরে আমরা আসি 4 তারিখ। 4 তারিখ হচ্ছে ইস্যু। ইস্যু 250 একক 4 টাকা করে 1000। দেখো 450 একক আমরা ইস্যু করেছি। 500 থেকে 250 চলে গেলে আমাদের থাকে 250। রেট 4 টাকা। 1000 থেকে 1000 চলে গেলে এখানেও 1000। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি, এই 250 আর 250 এক নেই। 500 থেকে 250 বিয়োগ করলে এটা থাকছে। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। তারিখ হচ্ছে ক্রয়। 200 একক 5 টাকা করে। 200 একক 5 টাকা, 1000 টাকা। তাহলে উদ্বৃত্তের ঘরে আমরা প্রথমে উপরেরটা লিখব। এরপরে নতুন যেটা ক্রয় করেছি দেখো শিক্ষার্থী, এই জায়গাটা ভালো করে বুঝবে। উদ্বৃত্তের ঘরে লেখার সময় আগে উদ্বৃত্তে যা আছে সেটা আগে লিখে নেবে। এরপরে নতুন যেটা ক্রয় করছে সেটা লিখবে। আমি আবারও বলি, তোমরা একটু দেখে নাও প্লিজ। দেখো এটা আগে লিখছি, তারপর নতুন ক্রয়টা এখানে লিখছি। তাহলে আমি কথাটা আগে বলি, যখন ক্রয় করব উদ্বৃত্তের ঘরে যত মাল থাকবে সব আগে লিখতে হবে, তারপর নতুন ক্রয়টা তার নিচে লিখতে হবে। আশা করি বুঝতে পারছি। ইস্যু 150 একক
দেখো 150 একক ইস্যু করছি লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্টে কোন মালটা আছে 5 টাকা দরে, তাই এটা 5 টাকা করে বলি 5 75। এরপরে আমরা উপরে উদ্বৃত্ত 250 থাকলো 4 টাকা করে 1000 টাকা। এরপরে আমরা 200 থেকে চলে গেল 150 থাকলো 50 5 টাকা করে 5 5 25। ক্লিয়ার ব্যাপারটা? আমি আবারও বলছি, এই 250 বসে গেল আর এই 200 থেকে চলে গেছে 150, তাহলে থাকলো 50, সেই 50 5 টাকা করে। চোদ্দ তারিখে আবার ইস্যু করেছে, 14 তারিখে ইস্যু করেছে 120 একক। 120 একক আমার নিচে মাল কত আছে আগে 50 একক 5 টাকা করে 250, তারপরে হচ্ছে 70 একক 4 টাকা করে 4 7 28 280। এবার আমরা এই 50 শেষ হয়ে গেল, 250 থেকে 70 চলে গেলে হচ্ছে 180 থাকবে 4 টাকা করে 4 গুণ 72। শিক্ষার্থী এটা আমি দেখো বোঝো, শিক্ষার্থী 14 তারিখটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 14 তারিখটা মন দিয়ে বুঝতে হবে। 14 তারিখে আমরা 120 একক ইস্যু করেছি। কত একক 120, কিন্তু আমার নিচে মাল আছে প্রথমে 50, তাহলে 50 আগে নিঃশেষ করতে হবে, তারপরে নিচেরটা শেষ হয়ে যাওয়ার পরে উপরেরটাই দিতে হবে। তাই আমরা 50 আগে নিয়ে নিচ্ছি, এরপরে 1 টাকা দামের মাল নিয়েছি 70। ক্লিয়ার? পরে আসে 19 ক্রয়। 19 তারিখ হচ্ছে আমাদের ক্রয় করেছে কত একক 150 একক 6 টাকা করে 900। তাহলে আমাদের আগে লিখতে হবে উদ্বৃত্তের ঘরে 180 4 টাকা করে 720, তারপরে হচ্ছে 150 হচ্ছে 6 টাকা করে 90। এটা হয়ে গেল। এরপরে আসি আমরা 25 তারিখ ইস্যু। 25 তারিখ আমরা ইস্যু করেছি 200 একক। কত একক ইস্যু করেছি 200 একক। দেখো শিক্ষার্থী 200 একক আমরা ইস্যু করছি, আমার লাস্ট মাল আছে কত 150, আমি 150 দিব আর 50 দিব, তাহলে 150 6 একক 900 4 টাকা করে 200, তাহলে এখান থেকে 50 চলে গেলে থাকে 130 4 টাকা করে 4 52 এবং 25 পরে আমাদের আর একটা আইটেম আছে বিনষ্ট। বিনষ্ট মাল আছে আমাদের 50 একক। কত একক আছে 50 একক, তাহলে 50 একক আমি নিব 4 টাকা করে 200, 50 থেকে চলে গেলে থাকে হচ্ছে 80 4টা 32 320। এই হয়ে গেল প্রিয় শিক্ষার্থী তোমাদের মাল খতিয়ান। এটা পূর্ণাঙ্গ একটি লেখ পদ্ধতিতে একটি মাল খতিয়ান হিসাব আমি তোমাদের দেখালাম, তোমরা একটু মন দিয়ে দেখো, আশা করি বুঝতে পারছো। তারপরে আমি আরো কথা বলবো।
প্রিয় শিক্ষার্থী, আমি অঙ্কটা শেষ করলাম, তবে আমি অঙ্কটার আরো কিছু বিষয় বোঝাবো। প্রথমে লাস্ট আইটেম থেকে আসে বিনষ্ট মাল। বিনষ্ট মাল হচ্ছে আমাদের গোদামে যে পরিমাণ পণ্য ছিল তার একটা অংশ নষ্ট হয়ে গেছে। তাহলে নষ্ট হয়ে গেলে আমার উদ্বৃত্তের ঘর কমে যাবে। তাহলে উদ্বৃত্তের ঘর কমাতে হলে কখন ইস্যুর ঘরে বসাতে হবে। তাই আমরা দেখো এটাকে ইস্যুর ঘরে লিখছি। কোন ঘরে লিখছি? ইস্যুর ঘরে লিখছি। ইস্যু করলে আমাদের এখানে মাইনাস হয়ে গেল। তাহলে উদ্বৃত্তের ঘরে তুমি দেখো, তুমি হয়তো তোমার গোডাউনে 100 কেজি মাল রাখছি, তার ভিতর থেকে 5 কেজি মাল নষ্ট হয়ে গেছে। তাহলে তোমার থাকলো কত? 95 কেজি। তাহলে তোমার গোডাউনে অরিজিনালি এখন সঠিক মাল বা ভালো মানের পণ্য মাত্র আছে কত কেজি? 95 কেজি। তাহলে 95 কেজি যদি রাখতে হয় তাহলে কি করতে হলো? ওই 5 কেজি তোমাকে বিয়োগ করে ফেলতে হলো। তাই আমরা এখানে বিনষ্ট মাল বিয়োগ করেছি। আর বিয়োগ করতে হলে ইস্যুর ঘরে বসাতে হবে, আর যোগ করতে হলে আসলে প্রাপ্তির ঘরে বসাতে হবে। তা আমরা যখন পণ্যটা ক্রয় করি তখন আমাদের পণ্য বৃদ্ধি পায়, যার কারণে আমরা ক্রয়ের ঘরে বসাই। আর যখন পণ্যটা বিক্রি করে দিই বা ইস্যু করে দিই তখন পণ্যের পরিমাণ কমে যায় গোডাউনে, তাই তখন আমরা সেটাকে ইস্যুর ঘরে লিখি। এই হচ্ছে আমাদের মৌলিক মন্ত্র বা মূল মন্ত্র। তবে ফিফো এবং লিফো, ফিফো পদ্ধতিতে খেয়াল রাখতে হবে উপরের মালটা শেষ না হওয়া পর্যন্ত নিচের মালটা ধরা যাবে না, নিচের দরের পণ্যটা। কি ঠিক তেমনি ভাবে লিফো পদ্ধতিতে নিচের মালটা আগে শেষ করতে হবে, আগে শেষ করার পরে তার উপরেরটা ধরতে হবে। তার মানে একটা একটা করে নিচের দিক থেকে শেষ হবে আর তোমার উপরে উঠতে হবে। আর ফিফো পদ্ধতিতে উপরে একটা শেষ হবে আর আস্তে আস্তে নিচের দিকে আসতে হবে। দিস দ্য সিস্টেম। লিফো পদ্ধতিতে আস্তে আস্তে নিচে থেকে উপরে, আর ওটা হচ্ছে উপর থেকে নিচে। তাহলে লিফো আর ফিফো নিয়ে আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা না শিক্ষার্থী। আশা করি লিফো এবং ফিফো পদ্ধতিটা তোমরা বুঝতে পারছো বলে আমি মনে করি। তারপরে অঙ্কটা ভালো করে দেখো। এখানে গুরুত্বপূর্ণ জায়গা আমি বলতে পারি, এই 14 তারিখটাকে স্টার চিহ্ন দিতে পারি আমরা, আর 25 তারিখকে স্টার চিহ্ন দিতে পারি। এই দুটো জায়গা যদি তোমরা বুঝতে পারো 14 এবং 25, তাহলে তোমরা আসলে ক্লিয়ার হয়েছে বলে আমি মনে করবো। তোমরা দেখো আমি তারপরে এই দুটো তারিখ আমি আবারও ব্যাখ্যা করব। আচ্ছা, 14 তারিখে ইস্যু করেছিল 120 একক। কত একক ইস্যু করেছিল শিক্ষার্থী? 120 একক। কিন্তু দেখো 120 একক ইস্যু করছে, আমার এখানে গোডাউনে নিচের মালটা আছে মাত্র 50। তাহলে 50 আগে আমরা এখানে আনলাম। এবার এখান থেকে আমরা আরো 70, ঠিক আছে? এই কারণে এই অবস্থা তৈরি হয়েছে। 50 টি শেষ হয়ে গেল, 250 থেকে 70 চলে গেল, থাকে 180 আমরা। ঠিক তেমনি ভাবে 25 তারিখে 200 একক ইস্যু করেছে, কিন্তু আমার উদ্বৃত্তের ঘরে আছে কত? নিচে আছে 150। তারপরে 180 থেকে আমার প্রয়োজন অনুযায়ী, এটুকু হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমি নিলাম 50। এখানেও প্রয়োজন অনুযায়ী নেওয়া হয়েছিল 70। দিস দ্য সিস্টেম। এই যে আমি আরো চিহ্ন দিয়ে যেটা তোমাদের বোঝালাম, এটাই হচ্ছে প্রকৃত সিস্টেম। যে কিভাবে আসলো তোমরা এই জিনিসটা একটু ভালো করে দেখো। প্রথমে নিচেরটা এখানে আসলো, তারপরে এখান থেকে 70 একক আসলো, এখানে 150 একক এখানে আসলো, এখানে 180 থেকে 50 একক আসলো। তা আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা ভালো করে বুঝতে পারছো। ফিফো পদ্ধতি বুঝাইছি গত ক্লাসে, আজকে লিফো পদ্ধতি বোঝালাম। ইনশাআল্লাহ তোমরা বাসায় প্র্যাকটিস করছো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে এই ফিফো লিফো অথবা ভাগযুক্ত পদ্ধতি নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো।